আছে। সেনাবাহিনী এই সেনাবাহিনী বানায় নাই সেনাপ্রধান। সেনাপ্রধান এখানে জয়েন করছে ৪০ বছর আগে, সে উঠে আসছে। এই সেনাবাহিনী দেশের সেনাবাহিনী। এই সেনাবাহিনীর যে অফিসাররা তাদেরকে উনি হাতে তৈরি করেন। যে প্রচুর আমদানি ইতিমধ্যে করে ফেলা হয়েছে। সুতরাং আগামী ৭-৮ মাস হয়তোবা তেমন কিছু হবে না। কিন্তু ৭-৮ মাস পরে জিনিসপত্রের দাম আমেরিকাতে বাড়বে বলে আমরা মনে করি। এখন এই সাথের ভারতীয় গণমাধ্যম অনুযায়ী তো সেনাপ্রধান এখন ডক্টর ইউনূসের কথা মেনে নিয়েছে। উনি আগে ডিসেম্বরের ২৫শে ফেব্রুয়ারি বোধহয় লাস্ট উনি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার সময় উনি খুবই কড়া ছিলেন এবং সমালোচনা মুখর ছিলেন, কিন্তু তারপরে তো উনি চুপ হয়ে গেছেন এবং এখন ভারতীয় গণমাধ্যমের যারা ব্যক্তিত্ব আছেন তারা বলেন যে ডক্টর ইউনূসের সম্পূর্ণ আনুগত্য মেনে নিয়েছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান। সেটাতে আমার কোনো আপত্তি নেই ইন দ্যাট ওয়ে। আমার কথা হলো যে যেহেতু এটা অনির্বাচিত সরকার, সুতরাং অনির্বাচিত সরকারের কেউ অবশ্যই সম্পূর্ণভাবে সহযোগিতা সেনাবাহিনীর থেকে করা উচিত এবং সেটা করা হয়েছে। তবে আপনি জানেন যে এই সেনাপ্রধান সম্পর্কে আমার ব্যক্তিগত অনেক সমালোচনা আছে। সুতরাং উনি এটা নিয়ে কথা বললো কি বললো না, আমি খুব একটা এটাতে ম্যাটার করে না আমার কাছে। আমি মনে করি এই সেনাপ্রধান বাংলাদেশের সমস্ত নিপীড়ক জেনারেলদেরকে পালাতে সাহায্য করেছে। এই সেনাপ্রধান আসলে সেনাবাহিনীকে এখনো ঠিক করতে পারে নাই। এই সেনাপ্রধানের যে ডিজিএফআই ছিল সেই ডিজিএফআই কিন্তু এই আপনার উপদেষ্টা পরিষদ বসিয়েছে। সুতরাং আমি এই সেনাপ্রধানের ইয়ে করতে চাই না, তবে আমি খালি বলতে চাই সেনাপ্রধানই তো ৫ তারিখে শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছে, মানে আমি ওইটুকু পর্যন্ত মানতে রাজি আছি। এই সেনাপ্রধানই তো ৩ দিন দেশকে রক্ষা করেছে। তারপরে এই সেনাপ্রধান হয়তো গোপালগঞ্জ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো। এই যে দেশে ১ বছর পর্যন্ত আইন শৃঙ্খলা যতটুকু ধরে রাখার এই সেনাবাহিনী তো ধরে রেখেছে। শুনেন, প্রথম কথা হচ্ছে সেনাপ্রধান আর্মি বানায় না। সেটা ঠিক আছে, আমি আপনাকে বলি, ঠিক আছে, সেনাবাহিনী এই সেনাবাহিনী বানায় নাই সেনাপ্রধান। সেনাপ্রধান এখানে জয়েন করছে ৪০ বছর আগে, সে উঠে আসছে। এই সেনাবাহিনী দেশের সেনাবাহিনী। এই সেনাবাহিনীর যে অফিসাররা তাদেরকে উনি হাতে তৈরি করেন নাই। সুতরাং সেটা উনি কি দিবেন না? উনি না দেখ। উনি যদি না দিতে চান, উনি যদি এখানে চান যে এই দেশ কি বলে আপনার আইন শৃঙ্খলা সমস্ত ধ্বংস হয়ে যাবে, সেই জেনারেল এই জেনারেল ওয়াকার বলে আমি মনে করি না। আমরা জেনারেল সম্পর্কে ধরেন আমি কত ৭৫ সাল থেকে জেনারেল দেখতেছি। জেনারেলদের মধ্যে অনেক রকম জেনারেল আছে। আমার যে ২ জন সহ আলোচক আছে তারাও জানেন। এই জেনারেল সাহেব, আমি একদম স্পষ্ট করে, আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করলেন, এই জেনারেল সাহেব নানান ধরনের নৌকায় উঠে নানান ধরনের নৌকায় পা দিয়ে অভ্যস্ত। সুতরাং উনিও ওই প্রথম ভারতের নৌকায় পা দিচ্ছেন, আওয়ামী লীগের নৌকায় পা দিচ্ছেন, তারপর ইউনূসের নৌকায় পা দিচ্ছেন। পা দেওয়ার পরে এখন যেটা হয়েছে, আলটিমেটলি উনার কোনো ক্রেডিবিলিটি এখন জিরোতে সে ঠেকছে। উনিও ভয় পেয়ে গেছেন। আই এম সরি, আপনি আমাকে সেনাপ্রধান সম্পর্কে অনেক কথা বললেন। তবে আমি এখন ফাইনালি যে কথাটা শেষ করতে চাই, যে কথাটা, যে এখন আমাদের শুল্ক নিয়ে যে ঘটনা হয়েছে, এই ৮-৯ তারিখের মধ্যে শুরু হবে। কিন্তু ৮-৯ তারিখের পরেই কিন্তু চীনের সাথে শুরু হবে। যুক্তরাষ্ট্রের চুক্তি হয় কিনা সেটা বোধহয় ৮ তারিখে ডিসিশন হবে। এই আমাদের অ্যাপারেলস এর কি অবস্থা হবে সেটা কিন্তু আমরা বুঝতে আমাদের কিন্তু আরো কয়েকদিন সময় লাগবে। মসির ভাই যেটা বললেন সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং আমি এখনো মনে করি যে শুল্কটা আমেরিকা চাপিয়েছে তার ফলে দাম বাড়বে। তবে এখন আমরা যে সমস্ত খবর পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচুর আমদানি ইতিমধ্যে করে ফেলা হয়েছে। সুতরাং আগামী ৭-৮ মাস হয়তোবা তেমন কিছু হবে না, কিন্তু ৭-৮ মাস পরে জিনিসপত্রের দাম আমেরিকাতে বাড়বে বলে আমরা মনে করি। এখন এই ৭-৮ মাস হয়তোবা আমাদের ঠিক মতো থাকতে পারে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, কিন্তু তারপরে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির উপরেও কিন্তু একটা বিরাট চাপ আসতে পারে বলে আমি মনে করি। আপাতত এইটুকু বলেই শেষ করতে